মাশাআল্লাহ কি সুন্দর জায়গাটা, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই পিঁড়িগুলোর দামও 100। এটার মানে সূর্যমুখী ফুলের মধু তো অনেক মজা, তাই সবাই সাবধান থাকবেন। চাইলে আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। ছোট বাচ্চাদের রাইডস এগুলো। ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব? ঢাকার আশেপাশে ঘোরা মানেই কোনো রিসর্টে যাওয়া, কিন্তু আমার তো খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মধ্যে নদীর পাশে ঘুরতে ভালো লাগে। বাচ্চারা যেহেতু এখনো ছোট, তাদের এন্টারটেইনের ব্যবস্থা থাকলে তো একদমই সোনায় সোহাগা। অনেক খোঁজাখুঁজির পর একটি জায়গা পছন্দ করেছি, বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি নরসিংদীর মোস্ট ভাইরাল প্লেস গোল্ডেন স্টার পার্কে। ঢাকার আশেপাশে সূর্যমুখী ফুলের বাগান কোথায় আছে প্রতি বছর শীতের সময়ে খুঁজে বেড়াই, কিন্তু খুঁজে পাই না। কিন্তু গোল্ডেন স্টার পার্কে এন্ট্রি টিকিট দিয়ে আপনি সূর্যমুখীর বাগান ঘুরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। পার্কটির এরিয়া অনেক বড়, প্রতিনিয়ত পার্কের রিনোভেশন হচ্ছে এবং টিকিট প্রাইস সহ অনেক নিয়ম নীতিও পরিবর্তন করা হয়েছে। কিভাবে আসবেন পার্কটিতে, পার্কের এন্ট্রি ফি, কত টাকা খরচ হতে পারে পুরো পার্কটি ঘুরে দেখতে হলে, কি কি ঘুরে দেখতে পারবেন, এক কথা পার্কটি সম্পর্কিত খুঁটিনাটি সব তথ্যই শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। ওদের আরো পার্কিং আছে কিনা জানি না, দেখি। আচ্ছা, তাদের গেট যেহেতু দুইটা, তাই পার্কিং এর জায়গাও দুইটা। এটা মেইন গেট এবং পার্কিং এর জায়গাটা একটু ছোট। আর সেকেন্ড গেট আরেকটা যেটা আছে একটু ভিতর সাইডে, এদিক থেকেও পূর্ব দিকে আগালে ওই পার্কিংটা বড়, কিন্তু গেটটা ছোট। মাশাআল্লাহ কি সুন্দর জায়গাটা। অনলাইনে কিন্তু এই জায়গাটারই ভিডিও দেখেন আপনারা প্রতিনিয়ত। এন্ট্রেন্স এটা ডান পাশে যে পড়শি স্টার কনভেনশন হল বা পাশে, আর এদিকে মেবি কোনো রাইডস আছে। আচ্ছা, আমরা যখন ঢুকবো তখন দেখাবো। আমরা মেইন এন্ট্রেন্স থেকে ডান দিকে ঢুকছি, ক্যাফের পাশ দিয়ে। আমরা ডান দিক দিয়ে ঢুকছি কারণ এখানে সূর্যমুখী বাগান রয়েছে। চলেন সূর্যমুখী বাগানে ঢুকবো। তবে ওনার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে কোনো ফুলে হাত দেওয়া যাবে না। ঘুরতে পারবেন। মাশাআল্লাহ বেশ অনেকটা জায়গা নিয়েই সূর্যমুখী আমি বলবো। এগুলোতে এখনো সূর্যমুখী ফুল ফোটেনি, কিছু কিছু জায়গাতে ফুল ফুটেছে। মৌমাছিটা মধু খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে এখন একদম ভেতরে চলে গিয়েছে মধু খাওয়ার জন্য। সূর্যমুখী ফুলের মধু কিন্তু অনেক মজার। পেছনে হ্যাঁ মৌমাছি, এই যে দেখো। সূর্যমুখী থেকে কি মধু নেওয়া যায়? হ্যাঁ, সূর্যমুখী ফুলের মধু তো অনেক মজা। খেয়েছো কখনো? আর সবগুলো ফুল দেখো পূর্বমুখী করে গাছগুলো লাগিয়েছে, সূর্যমুখী ফুলের গাছ। কিছু জায়গাতে ফুলের গাছ, সূর্যমুখী ফুলের গাছ ছোট, আর কিছু জায়গাতে অনেক বড়। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ হচ্ছে গিয়া করে তেল বের করে। হ্যাঁ, এখন তো পুরোটা ফুটে নাই, এই জন্য। তোদের ছবি তুলবো, তোদেরকে তো দেখাই যায় না। সূর্যমুখী ফুলে তোরা ঘিরে গিয়েছিস। এখনো কাজ চলছে বেশ কিছু জায়গাতে। সবচেয়ে ভালো লেগেছে এখানে ফুলের গাছ, ফুলের সমাহার। আর ছাতার ওই জায়গাটা বেশ অনেক রঙিন, ওই জায়গাটা দেখে অনেক ভালো লেগেছে। সূর্যমুখী মাশাআল্লাহ। এটা কি? বেশি দূরে নিও না, বেশি দূরে নিও না, এখানেই রাখো, এখানেই রাখো, রেখে দাও। এনো না, ওরা বকা দিবে পরে, রাখো। বাগান সাজানো কিছুটা বাকি, এই কারণে যে বাঁশ দিয়ে আটকে রেখেছে। আমরা এই বাঁশের নিচ দিয়েই চলে যাচ্ছি। চলো, যে এখানে গাছ সাজিয়ে রেখেছে, এগুলো এই গাছগুলোই লাগাবে হয়তো কোথাও। এই জায়গাতেই মনে হয় বাগান করবে, যে সাজানো না গাছগুলো, কারণ এই পুরোটা জায়গা তো মাটি, আর এটা হচ্ছে রাস্তা। সেতুর শেষ মাথায় এই পার্ক। সেতুরও সেতু শেষ করে আপনি গাড়ি নিয়ে সেতুর নিচে নামবেন, আর সাথে সাথে এই পার্কের মেইন গেট যেটা, সেটা পেয়ে যাবেন।
হ্যাঁ, এটা পার্কের একদম পেছন সাইড, এটা তাদের শেষ বাউন্ডারি। এখানে বসার জন্য সুন্দর সুন্দর কিছু সিট করা, সিমেন্ট দিয়ে করা, দেখতে মনে হচ্ছে যে গাছের গুঁড়ি, তাই না সাফওয়ান? হ্যাঁ, এই যে গাছের গুঁড়ি ডিজাইন করে দিয়েছে, কিন্তু পুরোটাই সিমেন্ট দিয়ে করা। পার্কের একদম শেষ বাউন্ডারি থেকে আপনাদের ছোট্ট একটা ভিউ শেয়ার করছি। এই পার্কটি বিশাল এরিয়া নিয়ে করা, পুরোপুরি কাজ শেষ হয়নি, কিছুটা কাজ বাকি আছে। শীতকাল এসেছে বলে যে বাগান সাজানোর জন্য ফুলের সাম্রাজ্য হয়ে যাবে পুরোটা সাজালে ঠিকঠাকভাবে। সাদা ইয়ার গাছ। সাফওয়ান এতক্ষণ খুশি ছিল না, কিন্তু এখন দেখো এই বালু দেখার কারণে কি খুশি হয়ে গেছে। মেইন এন্ট্রেন্স এই জায়গাটা, আর ক্যাফেটেরিয়া, এই যে ক্যাফেটেরিয়ার ছাদ দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে পশ্চিম সাইড পার্কের এই সাইডটাতে দেখতে পাচ্ছেন কাশফুল, আর আছে নদী। তার মানে আপনি এখানে নৌকায়ও ঘুরতে পারবেন বর্ষাকালে। তবে গোল্ডেন স্টার পার্কের ভেতরে কোনো নৌকার ব্যবস্থা নাই, বর্ষাকালে আসলে যদি তারা সেটা অ্যাড করে। বাগান বিলাস, এটা লিচু গাছ, এই গাছটার নাম জানি না। আচ্ছা, বালু রাখা গাছ টাছ লাগানোর জন্য সম্ভবত প্রসেসিংয়ের কাজ চলছে, যেহেতু পুরোটা না সাজানো পর্যন্ত তারা আরও কি কি অ্যাড করবে আর করবে না সেটা বোঝা যাচ্ছে না। বাঁশের নিচ দিয়ে পার হচ্ছে ওরা। চাইলে এখানে বাগানের মাঝখান দিয়ে যে লাইন করা, এদিক দিয়েও যেতে পারতাম, কিন্তু যদি গাছ নষ্ট হয়ে যায় তাই আর মাঝে ঢুকলাম না। রড কেটে রেখেছে এই ডিজাইনগুলো করার জন্য, লাইটিং করবে এই জায়গা। অনলাইনে দেখেছো না, এগুলো লাইটিং করেছে। চলো এটা দিয়ে যাবা না ওই সাইড, আরও পেছন সাইড দিয়ে যাবা? অনলাইনে এদের অ্যাক্টিভিটি খুব একটা নেই, কারণ কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি পার্কের ভেতরের পুরোপুরি, এই কারণে অনলাইন অ্যাক্টিভিটি এদের কম। তারপর কিন্তু মাশাআল্লাহ মানুষ যে একেবারেও আসছে না তাও না, পরিচিতি হবে। কাজ শেষ হলে যখন তারা অনলাইন অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে তখন তাদের পরিচিতি আরও বাড়বে, তখন মানুষ আরও বেশি আসবে। জায়গাটা অনেক সুন্দর, যারা এখনও আসেননি, যতটুকু গোছানো হয়েছে আশা করি এতটুকু দেখলে আপনাদের কাছে ভালো লাগবে, যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন বিশেষ করে। আমরা এই কাঁটাতারের বেড়া পার হয়ে তাদের বাইরের দিকের বাউন্ডারিতে ঢুকছি। এদের কি 150 বিঘা নিয়ে করা না? ও, 150 বিঘা জায়গার উপরে করা এই পার্কটি। তাহলে বুঝতেই পারছেন কত বড় এরিয়া নিয়ে, আর গোছাতেও তো অনেক সময়ের ব্যাপার। বালু ফেলে রেখেছে। এটি কি থাকার মতো রিসোর্ট সিস্টেম? ও, গাছের ফুল গাছেই সুন্দর, ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা, তাই সবাই সাবধান থাকবেন। ফুলে হাত দিয়ে ছবি তুলতে গিয়ে আবার যেন ঝামেলায় পড়ে না যান, এই জন্য সাবধান। কাঁটা তার দিয়ে বাউন্ডারি করে রেখেছে, কিন্তু এই যে বালু ফেলে জায়গাটা ফিল আপ করেছে। সুইমিং পুলের কাজ শুরু হবে রোজার ঈদ বা কোরবানি ঈদের পরে। এই একই মালিকেরই ছাউনি, যাত্রী ছাউনির মতো ছাউনি করেছে বসে রেস্ট নেয়ার জন্য। এখানে যে লাইটের লাইন করেছে, লাইট রাতের বেলা দিবে কিনা জানি না, যেটা কিন্তু অবশ্যই হবে। লাইন করে আছে, কারেন্টের লাইন। কাঁঠাল গাছ আছে এখানে, যে রাইডস আছে, কিছু রাইডস পর্যন্ত যাব বাবা, এটা ইয়ে করো না। কিন্তু এখানে দেখেন যে ফিশ, গোল্ডেন ফিশ, এগুলা যেরকম কাঁচা মাছ কিভাবে থাকে, এটার জন্য টিকিট কাটতে হবে। সেটার জন্য সিস্টেম আছে, অন্য একটা গেট আছে, ওই গেট দিয়ে যেতে হবে। ছবি তুলছি তাই সব কিছু তার কাছে, কিন্তু দেখতে খুবই হানা হচ্ছে। ব্যাগ একটা সকাল থেকে তো আমার কাছেই ছিল। কাঁঠাল গ্যাপে গ্যাপে, আমি তো যাচ্ছি ছাউনি বলে যাচ্ছি, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে বা কি শব্দ ব্যবহার করলে এক্স্যাক্ট হবে জানি না। রেস্টের জায়গাও বলতে পারি। টায়ার্ড হয়ে গেলে পার্কের একদম দক্ষিণ সাইডে এসে এরকম বসতে পারবেন। সব সাইডেই কম বেশি বসার জায়গা আছে, চাইলে যে কোনো জায়গাতেই রেস্ট করতে পারবেন, আর এগুলোর জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হবে না। ঘোড়া, কিন্তু লাইটিং করা হয়নি তো, এখনও জায়গা মতো বসানো হয়নি। এটা কোথায় বসবে
প্লেস করা হয়নি, প্লেস করলে বোঝা যাবে। গাজীপুর কোনাবাড়ি থেকে একটি টিম এসেছে আজ এখানে পিকনিক করতে। তাদের জন্য একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে ত্রিপলা দিয়ে সাজানো হচ্ছে। আপনি চাইলে এখানে এসে রান্না করে পিকনিকের খাবারের আয়োজন করতে পারেন, আবার চাইলে পার্কের কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়ে আপনারা নিজেরা রিল্যাক্সে ঘুরতে পারেন। পার্কের দক্ষিণ পাশে অ্যাস্থেটিক ভাইবে কয়েকটি শেড তৈরি করা হয়েছে। যারা পিকনিক করতে আসবেন তারা চাইলে এখানে বসতে পারেন, খেতে পারেন। লোক সংখ্যা বেশি হলে বিয়ে বাড়ির মতো করে ত্রিপলা দিয়ে বাইরেও আরো এক্সট্রা জায়গা তৈরি করে দিতে পারবেন তারা। পার্কটির দক্ষিণ পূর্ব কর্নারে এরকম কিছু দোকান রয়েছে, যে জায়গাটিতে ঢুকলে আপনার কাছে মনে হবে আমি কোনো মেলায় চলে এসেছি। এই দোকানগুলোর সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। বেঞ্চগুলোর মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে ফুল গাছ লাগানো হবে। ভাবুন তো একবার কি অপরূপ লাগবে দেখতে। চলুন মেলার জায়গাটিতে কি কি পাওয়া যায় এবং কত দাম কিছুটা ধারণা দিই আপনাদেরকে। ছোটখাটো মেলার মতো আয়োজন এই পার্কের ভিতরে। পিঠার সাজ, খেলনা, আরো তৈজসপত্র আছে, কিচেনে ইউজ করতে পারবেন, ঘর সাজাতে পারবেন, এরকম অনেক কিছুই। যে কোনো কিছুই নেন না কেন সব কিছুর দামই 100। সবকিছু 100 টাকার মধ্যে এই দোকানে পাবেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এই পিঁড়িগুলোর দামও 100। পাপোশ 100, এই প্লেট, প্লাস্টিকের, স্টিলের প্লেট, বাটি, চামচ, ডল আছে, টেডি বিয়ার, এগুলো 100। বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস না, বিভিন্ন সাইজের আছে কিন্তু দাম 100। এটার দাম চেয়েছে 150, আর এটা 3 বাটির সেট 300 চেয়েছে। এই একই দোকান, 100ই দোকান, কিন্তু মাল অনুযায়ী প্রাইস। মাটির এই জায়গাটা বিভিন্ন প্রাইসের আছে। যেমন আমি এখান থেকে একটা বেলুন নিলাম, 50 করে নিয়েছে। মাশাআল্লাহ অনেক কিছুই আছে এই দোকানে। এই কর্নারটা ডিফারেন্ট প্রাইসের, 50, 60, 100, 150 এরকম আছে। এখানে প্লাস্টিকের যে মাথার কি বলে এগুলোকে, ফুলের ব্যান্ড নাকি ফুলের মুকুট। বাবা ঢুকো না, উনি কি নামাজে গিয়েছে না কোথাও গিয়েছে আশেপাশে, হয়তো রশি দিয়ে যে আটকে রেখে গেছে, এই জন্য এখানে ঢুকে প্রাইস বলতে পারছি না। তবে চশমা, সানগ্লাস, বিভিন্ন ধরনের ওয়াচ আছে, ফুলদানি আছে আর কি, হ্যাট আছে মাথার, মেয়েদের, ছেলেদেরগুলো দেখতে পাচ্ছি না, সবই মেয়েদের। এই যে বিভিন্ন প্রাইস রেঞ্জের মেয়েদের সাইড ব্যাগ পাবেন। এই ব্যাগটা বেশ ভালোই লেগেছে আমার কাছে, ডিজাইনটা। এটা ওয়াশেবল ব্যাগ, ফেব্রিক, জুট ফেব্রিক এই টাইপ কিছু মনে হচ্ছে। আছে পাঞ্চ ক্লিপ, ব্যাকপ্যাক, ব্যাঙ্গলস আছে, লিপস্টিক, আইলাইনার, কাজল, কাচের চুড়ি, যে রেশমি চুড়ি, সবই আছে। দোকানে ভিড়ও আছে, কারণ আজকে এখানে গাজীপুর থেকে পিকনিকে এসেছে একটা টিম। এছাড়া বিকেলবেলা তো বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি। কেউ যদি মাস্ক আনতে ভুলে গিয়ে থাকেন, এখানে এসে যে মাস্কও কিনতে পারবেন। ঘুরতে ঘুরতে চুলে জটা পেকে গেলে এখানে চিরুনি কিনে চুলের জটাও ছাড়াতে পারবেন। জোকস অ্যাপার্ট, রেশমি চুড়ি, পাঁচ ক্লিপ, হিজাবের পিন, চুলের ক্লিপ সবই আছে। 250 করে এই চুড়ি। এখন তো আর পরি না ওইভাবে চুড়ি। সিটি গোল্ডের আছে, রেশমি চুড়ি আছে, স্টোনের, বিটসের, সব কিছুরই আছে চুড়ি। অনেকটা জায়গা ঘুরেছি কিন্তু কোনো রাইডে চড়া হয়নি এখনো। চলুন বাচ্চাদেরকে একটি রাইডে চড়াই, দেন চলে যাব খাবারের জায়গাতে। ওয়েস্টার্ন ট্রেন রাইড এবং পাইরেট শিপ রাইড, টিকিট প্রাইস 50 টাকা, কিন্তু স্কাই ড্রপ রাইড 100 টাকা। আমি তো বুঝতে পারছি ওই ইঞ্জিন দেখার জন্য খুব আগ্রহ যে কিভাবে চলে, এই জন্য। বাবু, এই বাবু, এদিকে
টিকিট ছাড়া ট্রেনে রাইড দেওয়ার কোনোই সুযোগ নেই। ট্রেনে বসার পরেই টিকিট চেক করা হয়, শুরুতে করলে ভুল হওয়ার সুযোগ থাকে তাই। এখন চলতে শুরু করবে নাকি লোক আছে আরো? সব সব কিছু আমার কাছে। Okay. মনে হয় এখন আগাই না, একদম অফ করে দিয়েছে তো, স্লো হচ্ছে আস্তে আস্তে করে। চলে এসেছো তোমরা? শেষ বাবার মামনিকে ছাড়া ঘোরা? কেমন মজা হইলো? অনেকক্ষণ ঘুরালো তো বাবা। পার্কের এতটুকু ঘুরে বুঝতে পারলাম প্রত্যেকটি সাইড একটি থেকে অন্যটি বেশি সুন্দর এই পার্কের। চলুন এবার খাবারের দিকটাতে যাওয়া যাক। পড়শি গোল্ডেন স্টার পার্কের মেইন গেট, সিঁড়ি থেকে নেমেই হাতের ডান পাশে যে পড়শি রেস্টুরেন্ট, এটা ফুড কোর্ট, রেস্টুরেন্ট বলি আর ফুড কোর্ট বলি। বেশ ওপেন স্পেস আছে এখানে। গোল্ডেন স্টার পার্ক এটা যে স্টেজ করা, একটা কোনো প্রোগ্রাম হলে এই স্টেজটা ইউজ করা যাবে। এবং এটা একটা ক্যাফেটেরিয়া, যে ওনাদের গায়ে লেখা ক্যাফে, স্টার ক্যাফে। এর ঠিক ডান পাশে আছে যে সূর্যমুখীর বাগান। মাশাল্লাহ বেশ ভালো একটা দিনে আসছি। স্টার ক্যাফের আজকে উদ্বোধন। এরা মেনু সেট করে রেখেছে, কি কি মেনু প্রাইস সহ ওই যে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এগুলো আজকে থেকে পাওয়া যাবে না, যেহেতু এই ক্যাফেটেরিয়ার আজকে উদ্বোধনী দিন। আজকে পাওয়া যাবে শুধু ফুচকা, তাও দুপুর টাইমে না। হ্যাঁ, যে এখানে বিভিন্ন ফুচকার প্রাইস দেওয়া আছে, 100 থেকে 160 পর্যন্ত আছে। যেহেতু খাবার ট্রাই করা হচ্ছে না, তাই তাদের খাবারের মান সম্পর্কেও কিছু শেয়ার করতে পারছি না আজকে আপনাদের সাথে। পার্কের একদম দক্ষিণ দিকের বাউন্ডারির সাথেই রয়েছে বাংলা খাবারের বেশ কয়েকটি হোটেল কামস রেস্টুরেন্ট। এখানে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবারেরও কিছু আইটেম পাবেন, যেমন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল। এছাড়াও থাকবে সন্ধ্যা নাস্তার জন্য বিভিন্ন খাবার। এখানে বসার জায়গাগুলো খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্য সাইডে। অবশেষে ছোট্ট একটি খাবারের দোকানে বসেছি। তুলনামূলকভাবে এই জায়গাটি আমাদের কাছে গোছানো মনে হয়েছে। বাসায় রান্না করা চিকেন বিরিয়ানি পেয়েছি আমরা এখানে। আপনার মনে হতে পারে এখানে রান্না করে হয়তো বলছে বাসা থেকে রান্না করে আনা, কিন্তু এই জায়গাটি এতটাই ছোট, রান্না করার কোনো জায়গাই নেই এখানে। একদমই গ্রামীণভাবে খাবারগুলো খেলাম। বিরিয়ানির টেস্টও ছিল মাশাল্লাহ ভালো, পুরোপুরি বাসায় রান্নার ফ্লেভার পেয়েছি। এই এক প্লেট বিরিয়ানির দাম 150 টাকা। যে কয়টি খাবারের জায়গা রয়েছে পার্কের ভেতরে সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাগুলো পছন্দ না হলে আপনাকে চলে যেতে হবে পার্কের বাইরে। পার্কের গেটে 2 থেকে 3টি রেস্টুরেন্ট রয়েছে। আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষ হলো, এখন কিছু রাইডে চড়াবো বাচ্চাদেরকে। আমাদের পাশেই রয়েছে স্লিপার রাইড। এই রাইডে বাচ্চাদেরকে দেওয়া হবে 10 মিনিট সময় এবং টিকিট প্রাইস 50 টাকা, কিন্তু এখানে হাইট রেস্ট্রিকশন রয়েছে। এরপরে রয়েছে জাম্পিং রাইড, এটাও ছোট্ট সোনামণিদের জন্য। এই রাইডেও সেম 10 মিনিট সময় দেওয়া হবে, টিকিট প্রাইস 50 টাকা এবং এজ রেস্ট্রিকশন রয়েছে। যেহেতু কয়েকটি রাইড পার করে চলে আসলাম, হাইট এবং এজ রেস্ট্রিকশনের জন্য সাফওয়ান এবং জোয়ানা ওই রাইডগুলোতে চড়তে পারেনি, তাই এখন এমন একটি রাইডের কাছে এসেছি যে রাইডের যে কোনো এজের লোকই উঠতে পারবে, নেই কোনো এজ রেস্ট্রিকশন বা হাইট রেস্ট্রিকশন। পানি ঝিঙে তো ভিতরে আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। 10 মিনিট টাইমের জন্য, হ্যাঁ, তাহলে আমাদের 3 জন আর 4 জন উঠলেই লাভ, কারণ 3 জন এবং 4 জনের জন্য 200, 2 জন হলে 150 এবং টাইম দেয় 10 মিনিট। জায়গাটা বেশ পরিচ্ছন্ন, আমার কাছে পরিচ্ছন্ন থাকলে যে কোনো জায়গায় ঘুরতে ভালো লাগে বেশি।
ওরকম স্যাঁতস্যাঁতে কোনো পরিবেশ নেই। সাফওয়ান তো কটকট করে দিচ্ছে, আর আমরা বাকি সবাই হচ্ছে নিরিবিলি শান্ত পরিবেশে বসে আছি। এই জায়গাগুলো ঘুরে আমরা দেখিয়েছি আপনাদেরকে, জায়গায় ঘুরে এসেছি আমরা, বোট নিয়ে পায়ে হেঁটে ঘুরে এসেছি এই জায়গায়, এখন আবার বোট নিয়ে এসেছি। না, অনেক বেশি পেছনে নিতে হবে না, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি গোল্ডেন স্টার পার্ক পুরোটা লেখা। সুন্দর একটা জিনিস, হাতের মধ্যে থেকে পানি বের হচ্ছে। সাফওয়ান, যে লেকের পানিতে প্যাডেল বোট রাইড দিবেন, সেই লেকের পানিতেই চাষ করা মাছকে আপনি খাবারও খাওয়াতে পারবেন। এই খাবারগুলো টিকিট কাউন্টার থেকে কিনে নিতে হবে 20 টাকা দিয়ে। ও ভয় পাচ্ছে। ওই কর্নারে রাখো, ওই কর্নারে রাখো। হ্যাঁ, খাচ্ছে তো। হাত খুলো, না হলে ও এসে খাবে কিভাবে তোমার হাত থেকে? আমি চাই হলে মানে যুদ্ধ লাগাই দিতে খাবার খাওয়ার জন্য। তেল তেলে না আপনার সময় শেষ হচ্ছে, করো। ক্রিকেটে আসুন। ভোট নাম্বার 5। হ্যাঁ, এটা তো পিছিল থাকবে, কারণ বদ্ধ জায়গা তো। আসে, এই যে কাতলা মাছ আসছে একটা, দেখেছো? মাই গড, এই যে। বর্তমান সময়ে আমরা ছবি তুলতে, ভিডিও করতে অনেক পছন্দ করি। এখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এমন কিছু ওয়েল ডেকোরেটেড প্লেস পাবেন, আপনি না বলে কেউ বুঝতেই পারবে না এটি বাংলাদেশে নাকি ইউরোপের কোনো কান্ট্রি। শেষ খাবার দেয়া? ও, যখন প্রথমবার এই ধরনের রাইসে দেখেছিলাম, হ্যাঁ। তখনই বুঝতে পারছিলাম এটা আমার পক্ষে কোনো সম্ভব না। এটা একটা পাক পাক, দেখো পাক পাক দুটোর মাঝে গিয়ে ছবি তুলতে হবে আমাদের, এই জন্য আমরা এসেছি এখন। এটার মানে চমৎকার একটি স্কাল্পচার, তাও আবার কার্পেট দিয়ে তৈরি করা। অসাধারণ চিন্তা ভাবনা, তাই না? ডিএসএলআর ক্যামেরা নিয়ে এখানে অনেক ক্যামেরাম্যান আছে আশেপাশে। আপনি চাইলে ফ্যামিলি, গ্রুপ, সিঙ্গেল যে কোনো টাইপের ছবি তুলতে পারবেন। পার পিস 10 টাকা করে পে করতে হবে তাদেরকে। আর ভিডিও করতে চাইলে তাদের সাথে আপনার দামাদামি করে নিতে হবে। সে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা এখনো ফুটে ওঠে নাই, হয়তো অল্প কিছুদিন হয়েছে এই ঘাসগুলোর ডিজাইন বসিয়েছে। পুরোটা পার্কই ফুল গাছ আর ফুল গাছ দিয়ে সাজানো, এই জন্যই বেশি ভালো লাগছে দেখতে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগবে জানি না। প্রকৃতি যারা পছন্দ করেন, আমি বলবো অবশ্যই ঘুরে যেতে পারেন আপনারা এখান থেকে, ভালো লাগবে। পার্কটির পুরো এরিয়া ঘুরে দেখতে হলে আপনাকে সারাদিন সময় দিতে হবে এখানে। আর সারাদিন থাকলে তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হবেই। এখানে কিন্তু বেশ পরিচ্ছন্ন, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে, এবং এই ওয়াশরুমগুলো ইউজের জন্য আপনাকে কোনো পে করতে হবে না। আলু বাখারা 100 গ্রাম 120 টাকা, আর বাকিগুলো হচ্ছে তোমার 100 গ্রাম 60 টাকা করে। বাকি যেগুলো আছে, রসুনের আচার আছে, ডিম কত টাকা করে, মানে 10 টাকা 20 টাকা এরকম না? ও, পুরো একটি ডিম, সাথে তাদের নিজেদের তৈরি মুড়ি মাখানোর মশলা দিয়ে মুড়ি মাখিয়ে বিক্রি করে এমন একটি দোকান পেয়েছি পার্কের ভিতরেই। মুড়ি মাখানোটা আসলেই অনেক মজার ছিল। অনেক কিছু দিয়ে মাখিয়েছে, কিন্তু মুড়ির মুচমুচে ভাবটা একদমই নষ্ট হয়নি। আর এক প্লেট মুড়ি 60 টাকা করে। এখানে সবাই উঠতে পারে না, এই যে ছোট ছোট বাচ্চা, এই সাইজের বাচ্চাগুলো উঠতে পারে। জোয়ানা সাফন উঠতে চেয়েছিল, জোয়ানা তো চায়নি, কিন্তু সাফন উঠতে পারেনি, কারণ তার হাইট অনুযায়ী সে এগুলোতে উঠতে পারবে না, রেস্ট্রিক্টেড। এটার টিকিটের প্রাইস 50 টাকা, কয়েক ঘুরলা। এখানে আবার টাইম লিমিট না। ট্রপার রাইড, সুইং চেয়ার রাইড 50 টাকা, সুইং চেয়ার রাইড এটা। আর এটা হচ্ছে প্যারা ট্রপার রাইড, এই দুইটারই প্রাইস 50 করে।
বিকেল হয়েছে, এখনো যে মানুষ অনেক বেশি বেড়েছে, বেশ ভিড় এখন। আমরা যেহেতু দুপুর টাইমে এই সাইডটাতে ছিলাম প্রথমে, তখন মানুষ খুবই কম ছিল। আসলে পার্কগুলোতে কিন্তু নর্মালি ঘোরার জন্য মানুষ বিকেল টাইমটাই বেছে নেয়, রোদের মধ্যে কেউ ওভাবে ঘুরতেও চায় না। ঘুরতে ঘুরতে ফ্রিসবি রাইড নামে আরো একটি রাইড পেলাম, যেখানে যে কোনো বয়সের মানুষ উঠতে পারে এবং এর টিকিট প্রাইস 50 টাকা। এই পুরো সাইডটাই কি কিডস জোন না? ছোট বাচ্চাদের রাইডস এগুলো। মোটামুটি একটু বড় হয়ে গেলে তাদের ওঠা মুশকিল। কিছু রাইডস যেগুলো আছে, যেমন আছে এই ঘোড়াটা, তো ছোট বাচ্চাদের জন্য। এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্কের পূর্ব দিকের গেট এবং ছোট গেট এর পাশেই পার্কিং রয়েছে। এই পার্কিংটা বেশ বড় এবং এর পাশেই রয়েছে কিডস জোন এরিয়ার বাউন্ডারি। পার্কের যে এরিয়াটুকু আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখিয়েছি, কিডস জোন এরিয়াটা সম্পূর্ণ তার আলাদা বাউন্ডারিতে। দেখলে মনে হবে আলাদা একটি পার্ক, তবে গোল্ডেন স্টার পার্কের এক টিকিট দিয়েই আপনি এই পার্কটিও ঘুরে যেতে পারবেন, শুধু রাইডস এর প্রাইস গুলো আলাদা আলাদা। পার্কের এই অংশটি পরবর্তীতে এক্সটেন্ড করা হয়েছে, এই কারণে আলাদা মনে হয়। এর ভেতরেও কিন্তু সূর্যমুখীর বাগান রয়েছে, সে পর্যন্ত আমরা যাচ্ছি, সাথেই থাকুন আমাদের। ছোট বড় সবার জন্য, ছোট বড় সবার জন্য এটা এটা সবাই উঠতে। এই রাইডটির নাম টুইস্ট রাইড এবং এই রাইডেও কিন্তু কোনো এজ বা হাইট রেস্ট্রিকশন নেই, যে কোনো বয়সের মানুষই উঠতে পারে এবং এর টিকিট প্রাইস 50 টাকা। পার্কের এই জোনটিতে একটি ফোয়ারা আছে, খুবই চমৎকার ফোয়ারাটি, এবং এর পেছনেই দেখতে পেলেন একটি বোট রাইড আছে, যেটাতে এজ লিমিট আছে। এরকম কালারফুল শত শত ছাতা দিয়ে বড় একটি ছাতা পার্কের কয়েকটি জায়গাতেই তৈরি করা আছে। এই ছাতাগুলো পার্কের সৌন্দর্যতে অন্য লেভেলের এক মাত্রা যোগ করেছেন, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সাফনের খুব আগ্রহ জেগেছে স্মোকি চিপসটা কি সেটা একটু ট্রাই করার, সেজন্যই আসলাম। জানি না ভালো হবে কি খারাপ হবে। প্রতি কাপ স্মোকি চিপস 50 টাকা করে, আর এর সাথে কি কি মেশাচ্ছে চলুন দেখি। নাইট্রোজেন দিচ্ছে এটার মধ্যে, লিকুইড নাইট্রোজেন, ও এই জন্য এরকম। আচ্ছা আচ্ছা, বন্ধ করে সবাই লাগতে পারবো। মুখ বন্ধ করেছি বাবা, বুঝেছো? হ্যাঁ, মুখ নিয়ে নাও তো, ঝটপট নিয়ে নাও, ঝটপট নিয়ে নাও। একটু এদিকে তাকিয়ে তারপর চা বাবা। আরে খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, গ্যাস ফুরায় গেলে পরে হবে না। হ্যাঁ যাও। শেষ। হ্যাঁ এইটাই তো। নাইট্রোজেনের কারণে মুখের মধ্যে লেগে যাচ্ছে। এটা চিপস, নর্মাল যে এগুলো চিপস আছে না, পপার্স যেরকম। অনেক অনেক যে গাছ আনা হয়েছে, যে এগুলোর মধ্যে গাছ রাখা হবে এটার জন্য। খুবই সুন্দর মাশাআল্লাহ। আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি সারি সারি এই ফুল গাছগুলো এনে রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে এই হ্যাঙ্গিং টপগুলো দেওয়া হবে। তারপরে আরও অনেক জায়গা বাকি আছে যেগুলো তাদের এই ফুল গাছ হ্যাঙ্গিং করা বা ডেকোরেশনের কাজ কিছুটা বাকি আছে। যেমন এই বাটারফ্লাই কিন্তু পুরোটা এই হ্যাঙ্গিং টপ দিয়ে ঘেরা। যখন পুরোটা সাদা ফুলগুলো ফুটে যাবে আরও অনেক বেশি চমৎকার লাগবে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটু জুম করি তাহলে বুঝবেন। এই যে ওনারা উপরে উঠে কাজ করছে, টপ ঝুলাচ্ছে। আবু এখন আর সানগ্লাস পরো না, অন্ধকার হয়ে গেছে না। ফুল, হ্যাঁ ফুলগুলো যখন ফুটবে সাদা হবে তখন অনেক ভালো লাগবে দেখতে। এখনো কাজ চলছে, মাত্র একটাতে সাজানো হয়েছে, বাকিগুলো এখনো ফাঁকা। জায়গাগুলোতে ঘাস বসাবে। বাবা এই যে বাঁশ দিয়ে আটকে রেখেছে, তুমি যেও না, তুমি পার হলা কেন? হ্যাঁ এগুলো সাজানো বাকি এখনো। ঘাস বসাবে, তারপর গাছগুলো এখনো বড় হয় নাই, গাছ লাগিয়েছে ভেতরে, ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু এখনো পুরোপুরি বড় হয় নাই। আর এগুলো সম্ভবত ফোয়ারা হবে, একদম উঁচু জায়গাটা। কাজ পুরো কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে আসলে কি হবে।
খেতা, তারপর হচ্ছে নাক দিয়ে বাতাস ছাড়তাম। তাই? ধোয়াবে খেতো। ও, নাইট্রোজেন। এগুলো তো মুখ দিয়ে বের করতে পারতাম। আচ্ছা, এগুলো মার্বেল, দেখেছো? মার্বেল না গ্রানাইট বসানো, এটা মারবে। মার্বেল, হ্যাঁ মার্বেল পাথর বসানো, মার্বেল পাথর দিয়ে ডিজাইনগুলো করেছে। কিছু কিছু ধরনের প্রাচীন বা কিছু মার্বেল অ্যাস্থেটিক একটা বানার জন্য, বুঝেছো? ইয়েস, অ্যাস্থেটিক ভাইব। জন আমাকে ভাঙাচ্ছে। কিছু 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 মাশাআল্লাহ, এখন লাইটগুলো জ্বালানোর পরে খুবই সুন্দর লাগছে দেখ। বাটারফ্লাই, যেটা আমরা এন্ট্রি মানে পার্কের ডান দিকে ঘোরার সময় বলেছিলাম যে এই সাইড দিয়ে ইনশাল্লাহ বের হয়ে আসবার আপনাদের সাথে শেয়ার করব। যখন ঢুকেছি তখন অনেক আলো ছিল, আর এখন অন্ধকার হয়ে গিয়েছে। এই যে এটা সেই জায়গা, ভেতর থেকে বের হয়ে আসলে আপনাকে দেখাবে থ্যাংক ইউ, আর ঢোকার সময় ফ্রন্ট সাইডে লেখা আছে ওয়েলকাম। কনভেনশন হল, এটা একটা কনভেনশন হল, যে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা চাইলে করতে পারবেন, বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, সুন্নতে খাতনা। খরচটা কিভাবে ডিস্ট্রিবিউট করে তারা এটা তো জানেনই আপনারা। কনভেনশন হলের ডেকোরেশনের কাজ শুরু করেনি এখনো, সব জিনিসপত্র এনে রেখেছে, চেয়ার, ফুল টুল সব কিছু। না না, এটা ওয়াচ টাওয়ার বানাচ্ছে, যে ঘর বানিয়ে রেখেছে আপাতত। আরে ওই যে দেখো ওখানে সিমেন্ট। যেহেতু পার্ক রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, তাই পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আছে। শুক্র এবং শনিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, আর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8:30 পর্যন্ত, মানে হাফ অ্যান আওয়ারের হেরফের হয় ছুটির দিনগুলোতে। গত 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত এই পার্কের এন্ট্রি টিকিট প্রাইস ছিল 100 টাকা এবং সাথে যে কোনো একটি রাইড ফ্রি ছিল। কিন্তু পার্কটির এরিয়া বড় করা হচ্ছে, সেই সাথে রিনোভেশনও হচ্ছে, সব মিলিয়ে খরচ বেড়েছে, তাই টিকিট প্রাইস 100 থেকে 150 টাকা করা হয়েছে। এমনকি এর মধ্যে কোনো রাইডও ফ্রি নেই এখন আর। এই পার্কটিতে আসতে হলে আপনাকে নরসিংদীর পাঁচদোনা থেকে সাহেব প্রতাপ বাজারে নেমে একটি অটোতে করে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন গোল্ডেন স্টার পার্ক। নাগরিয়াকান্দি ব্রিজের পূর্ব পাশে এই পার্কটি একদম মেইন রোডেই বড় করে লেখা রয়েছে। আরো ডিটেলস কোনো ইনফরমেশন প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।